বার্ধক্য ভাতার জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আপনারা ফর্মটা যদি সাবমিশন করে থাকেন তাহলে অবশ্যই তার স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু আপনারা অনলাইনেই চেক করতে পারবেন। কিভাবে, কোথা থেকে, তার প্রতিটি স্টেপ আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। লাস্ট ভিডিও করার পর অনেকেই ভিডিওর কমেন্টে, হোয়াটসঅ্যাপে আমাকে এবং ফেসবুকেও পর্যন্ত আমার থেকে লিঙ্কটা চেয়েছে, ডাউনলোড লিঙ্ক এবং ফর্মটাও চেয়েছে। যারা হোয়াটসঅ্যাপে আমাকে পিং করেছিল তাদেরকে আমরা ডাইরেক্ট তো দিয়েই দিয়েছি এবং তার সাথে সাথে আমি ড্রাইভের লিঙ্কও ফেসবুক এবং ইউটিউবে দুটোতেই দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয় সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। আর যদি কিছু কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপে পিং করুন, আমি চেষ্টা করব আবার ফর্মটাকে আপনাদের দিয়ে দেওয়ার জন্য। তো এবার আজকে আমি যে ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনারা করবেন। তো তার জন্য অবভিয়াসলি আপনার কিন্তু ফর্মটা সাবমিশন করতে হবে অফলাইনে গিয়ে, তবেই কিন্তু আপনি এই ভিডিওটা থেকে হেল্প পাবেন, না হলে কিন্তু নয়। ফর্ম যদি সাবমিশন না করে থাকেন তাহলে কিন্তু হেল্প পাবেন না। তো চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি স্ক্রিনে গিয়ে দেখাই। এবং তার আগে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আপনাদের মতামত কমেন্টে জানান। এবং যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ইউটিউব ছাড়া আপনি অন্য কোনো জায়গা থেকে দেখে থাকেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে, পেজটাকে ফলো করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা আমরা চলে এসেছি, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে samortho.wb.gov.in এই ওয়েবসাইটটা আগে আমরা জয় বাংলা ওয়েবসাইট নামে পেয়েছি, একই গভর্নমেন্টেরই ছিল, কিন্তু সেই ওয়েবসাইটের এভরিথিং ডিটেলস এখন আমরা এই সামর্থ্য বলে ওয়েবসাইটটার মাধ্যমে পাবো। এবং জয় বাংলা ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে, ডোমেনটা কাজ করছে না। তো এই ওয়েবসাইটটাকে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা এই ইউআরএল থেকেও দেখে কপি করে লিখতে পারেন। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এইটাতে আসার পর আপনাদের ডাইরেক্ট এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে যেতে হবে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের কাছে এই স্ক্রিনটা খুলতে যাবে। তো আপনি এটা মোবাইল থেকেও ট্রাই করতে পারেন, মোবাইল থেকেও আপনাদের সেম জিনিসই আসবে, সেম ওয়েবসাইটে টাইপ করলেই এই ওয়েবসাইটটি খুলবে। তো এখান থেকে আমাকে চুজ করতে হবে স্কিম। তো স্কিমের মধ্যে আসতে হবে ওল্ড এজ পেনশন। ওকে, তো এটা আমাদের নেক্সট অপশন। এইখানে আপনাকে কি দিয়ে সার্চ করতে চাইছেন সেটা দিতে হবে। এই অপশনটা যখন আপনাকে ডকুমেন্ট সাবমিশন করেছেন, যদি আপনার অনলাইনে ফর্ম ফিল আপ হয় তখনই এটা পাবেন, অফলাইনে এটা থাকবে না। তো যদি আপনাকে কোনো বেনিফিশিয়ারি আইডি দেওয়া হয়ে থাকে তাহলেই ইউজ করবেন, না হলে করার দরকার নেই। সিম্পল মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার ইউজ করছি। তো এখানে আগে ফার্স্ট আমি ক্যাপচাটা পুট করে দিচ্ছি 11 and 8। এরপর আমি মোবাইলের নাম্বারটা বসিয়ে দেবো। শুধু মোবাইল নাম্বার, 91 কিছু দেবেন না, কোনো স্পেস দেবেন না। এই নাম্বারটা দিয়ে যখন আপনি সার্চ বাটনটা প্রেস করবেন, দেবার পর একটু নিচে দেখুন কিছু ডিটেলস আপনার কাছে চলে এসছে। আমি এটাকে একটু স্ক্রল করছি। দেখুন আপনার কাছে যে সাবমিশন করা হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেন্টের নাম সেটাও শো হয়েছে এবং অ্যাড্রেস কি আছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংক ইনফরমেশন ডিটেলসও এখানে কিন্তু চলে এসছে। এবং আপনার কারেন্ট স্ট্যাটাসটা যেটা আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে ভেরিফাইড। এটা কিন্তু ভেরিফাইড হয়েছে, মানে আপনাকে অনলাইন আপলোড করার জন্যে হয়েছে, মানে এটা ভেরিফাইড ডেফিনেটলি হয়েছে। কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং এখনো শো হচ্ছে, এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, গভর্নমেন্টের তরফ থেকে এটা অ্যাপ্রুভ হয়নি। ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কিন্তু, বা যে ফর্মটা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু ভেরিফাইড হবার পরেও এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিংয়ে পড়ে আছে। তো গভর্নমেন্ট থেকে যখন এটাকে অ্যাপ্রুভ করবে তখন এখানে অ্যাপ্রুভড বলে লেখা থাকবে এবং পেন্ডিং অপশনটা উঠে যাবে। তো এছাড়া আপনি যদি ভিউ করেন তো ভিউতে আপনি কিছুই দেখতে পাবেন না। যদি আগে কোনো পেনশন ডেটটা আপনি পেয়ে থাকেন বা পেনশন মানে এর আগেও যদি আপনার বার্ধক্য ভাতা পেয়ে থাকেন তার ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এনার ক্ষেত্রে কোনো বার্ধক্য ভাতা আগে পায়নি,
ফার্স্ট নতুন ফিল আপ করেছেন, তো সেই জন্য এখানের কাছে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। যদি আপনাদের আগের কোনো ডেটা থাকে, যে ডেটাগুলো আপনি আগে পেয়েছেন বা যে টাকা আপনি পেয়েছেন তার ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। তো এরপরে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এইভাবে সিম্পলি আপনি দেখতে পারেন। তো এরপরে আমি আর একটা ফর্ম ফিল আপ করছি, যদি কি আছে দেখি। তো এখানে নাম্বারটা বসালাম, ক্যাপচাটা ফিল করছি, তারপরে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারের ক্ষেত্রে দেখুন নো রেকর্ড ফর্ম দেখাচ্ছে, মানে এই ফর্মটা কোনোভাবে এখনো অনলাইনে সাবমিশন হয়নি বা ভেরিফাইডও হয়নি, কিছু একটা প্রবলেম হয়েছে। হতে পারে ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, বা হতে পারে ফর্মটা এখনো সাবমিশন হয়নি, অনেক কিছু কারণ হতে পারে। তো যদি 1 জুলাইয়ের মধ্যে আপনাদের কাছে কোনো নোটিফিকেশান, ফোনে নোটিফিকেশান বা কোনো পেমেন্ট না ঢোকে, তারপরে গিয়ে কিন্তু আপনি মিউনিসিপ্যালিটিতে বা ব্লকে গিয়ে যে অফিস আছে সেই অফিসারের সাথে বা অফিসে গিয়ে আপনারা কথা বলতে পারেন যে আমরা ডকুমেন্ট সাবমিশন করেছিলাম কিন্তু কিছু রেসপন্স হয়নি। তো তারা কি রেসপন্স করে দেখুন। তো যদি আবার ফর্ম ফিল আপ করতে পারলে করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু হয়নি। তো আশা করি খুব শীঘ্রই অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে, কারণ অফলাইনে তো হচ্ছেই এবং অনলাইনেও চালু হতে পারে খুব তাড়াতাড়ি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকের পেজটাকেও ফলো করে দিন, যাতে এইরকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের পেতে থাকে। তো দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।